এখানে সকাল সকাল কাজ কাম সেরে আমি সকালে একটা পায়জামা বানাচ্ছি। তো আমি মেশিনের কাজও পারি, এবং হাতে যে ফুল করা থ্রি পিসগুলো ওগুলোও আমি করি। তো এখানে আমি বেগুন দিয়ে খেরকাটি মাছ দিয়ে রান্না করব। বেগুন দিয়ে আলু দিয়ে খেরকাটি মাছ দিয়ে রান্না করবো, আর বেগুন ভাজি করব। তো সেটাও আপনাদেরকে একটু করলাম। আর এখানে আমি মশলা করে নিচ্ছি জিরা, সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো প্রথমে আমি এখানে বেগুনটা ভেজে নিচ্ছি। আর এগুলো আপনাদের শেখানোর জন্য নয়, আমি এগুলা রেগুলার কাজ আমাদের, এই জন্য আমি একটু ভিডিও করে আপনাদের মাঝে নিয়ে আসি। আর আমার কণ্ঠটা একটু মনে হচ্ছে ভারী ভারী, কারণ ঠান্ডা লাগবে এই জন্য। আর এখানে বেগুন ভাজিটা হয়ে গেছে। তো আমি খেরকাটি মাছটা করছি। খেরকাটি মাছ এখানে দুইটা নিয়েছি, কারণ আমি আমার মেয়ে সেমন একটা মাছ খেতে চাই না, তো তরকারিটা মজার জন্যই মাছটা নিয়েছি যেহেতু। তো এই জন্য দুইটা নিয়েছি, কারণ বেশিরভাগ মাছ পড়েই থাকে তরকারির। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, আর মাছটা ভাজা হয়ে গেছে। আর যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মশলার ভিতরে আমি ধনে গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম। তো একটু সামান্য পানি দিলাম মশলাটা কষানোর জন্য। আর বিশেষ করেন এই বেগুন দিয়ে খেরকাটি মাছ দিয়ে রান্নাটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছিল। নতুন আলু আর শীতকালে সবজি এমনিতে মজা হয়, কারণ আপনি যে কোনো মাছ দিয়ে যে কোনো সবজি আপনি যেভাবে রান্না করেন না কেন, শীতকালের সবজিগুলো খেতে আসলেই মজা। আর গরমকালে সামান্য একটা সবজি পাওয়া যায় না, তো তারপরেও গরমকালের থেকে শীতকালে বেশি পাওয়া যায়, তো শীতকালের তরকারিটা বেশি মজা লাগে খেতে। আর এখানে কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর ঝোলটা ফুটে উঠেছে, তো বেগুনটা দিয়ে দিয়ে দিলাম। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, অল্পই করব। আর বন্ধুরা, আপনাদেরকে বলছি যারা পুরাতন বন্ধু আমার এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো প্লিজ আপনারা আমার ভিডিওতে কমেন্ট আর লাইক দুইটাই বেশি বেশি করবেন, কারণ আমি কিন্তু প্রত্যেকের ভিডিও আমি লাইক করি প্রথমে, তারপরে কমেন্ট করি। কারণ আমি দেখি যে একটা করব আর একটা করবো না, এই জন্য আমি দুইটাই করি। কারণ কমেন্ট করতেও যে টাইম লাগবে, লাইক করতেও সেই একই টাইম, মানে সামান্য একটু চাপ দিলেই লাইক হয়ে যাবে, তো সেটা কেন আমি বন্ধ করব। তো আমি লাইক কমেন্ট দুইটাই করি। আর আমি ভিডিও না টেনেই দেখি, আপনাদেরও অনুরোধ করব আপনারা না টেনে আমার ভিডিওটা দেখবেন। আর এখানে রান্নাবান্না হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আপনাদের একটা লাইক সবার আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।